আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকের আমাদের থাকছে এসএসসি মানবিক এই বিভাগের আমাদের শিক্ষার্থীবৃন্দদের জন্য থাকবে চূড়ান্ত সাজেশন। সো শিক্ষার্থীরা, তোমরা যারা ইতিপূর্বে আমার ক্লাসগুলো দেখেছো, সো ধারাবাহিক ক্লাসগুলো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা যদি আমাদের মাস্টারবাড়ি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন কোনো আপডেট, কোনো ক্লাস আপলোড করলে বা নিউজ আপলোড করলে সবার আগে পেয়ে যাও। সো আজকের এই ক্লাসে থাকছে আমাদের হচ্ছে এসএসসি মানবিকের চূড়ান্ত সাজেশন। সো শিক্ষার্থীরা, এই পয়েন্টে আমি যেটা পয়েন্ট আউট করে রাখছি সেটা হচ্ছে আমাদের মেজর সাবজেক্টগুলোর ভিতরে অর্থনীতি এবং ভূগোল দুটো সাবজেক্টের ফাইনাল সাজেশন দেব। তোমরা ঈদের আগ পর্যন্ত এতদিন যা পড়েছো সেটা শুধু রিভাইজ করবে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। সো যেহেতু আমাদের রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে, সেহেতু আর লেট করার কোনো চান্স নেই। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খেয়াল করবা যে আজকের এই পর্বে আমি শর্টকাটে দেখাবো যে অর্থনীতি, তোমরা যারা মানবিক বিভাগে রয়েছে তাদের অবশ্যই এই সাজেশনগুলো ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই ফলো করতে হবে। আর আমার চ্যানেলে অবশ্যই ফলো দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা। সো শিক্ষার্থীরা খেয়াল করো, অর্থনীতির সবচেয়ে মেজর যে 10টা সাবজেক্ট রয়েছে, মানে 10টা এখানে চ্যাপ্টার রয়েছে অর্থনীতিতে। মোট চ্যাপ্টার হচ্ছে আমাদের 10টি। সো 10টি চ্যাপ্টারের ভিতরে আমি আইডেন্টিফিকেশন করেছি মাত্র 1 2 3 4 5 6, মাত্র 6টা অধ্যায় আমি আইডেন্টিফিকেশন করেছি। তোমাদের এসএসসি পরীক্ষায় যাতে এখান থেকে কমসে কম 11টা সৃজনশীল হয়, 11টা না হলেও 6টা অধ্যায় থেকে আমি আশা করব কমপক্ষে 8-এর উপরে সৃজনশীল কমন আসবে। সো শিক্ষার্থীরা, ভয়ের কোনো কারণ নেই। এখানে তোমাদের অর্থনীতিতে যেটা প্রথম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অধ্যায় 3, উপযোগ, চাহিদা ও যোগান। এটা মাস্ট বি পড়তে হবে। এটা পড়া ছাড়া অবশ্যই হলে যাবা না, কিন্তু পরীক্ষার আগে শেষ করে যাবা। তারপরে চতুর্থ চ্যাপ্টার লাগবে। চতুর্থ চ্যাপ্টারে দেখেই বুঝতে পারতেছো উৎপাদন ও সংগঠন। উৎপাদন ও সংগঠন থেকে একটি সিকিউ 100% থাকবে, একটা সৃজনশীল 100% থাকবে শিক্ষার্থীরা। তার পরবর্তীতে অধ্যায় 5 আমাদের থাকতে হচ্ছে বাজার। সো এই বাজার থেকে 100% প্রশ্ন হবে। বাজার থেকে কিন্তু প্রশ্ন হবে। বাজারটা অবশ্যই পরে ফুল কনসেপ্ট ক্লিয়ার করে যাবা, প্রয়োজন ইউটিউবে ক্লাস দেখে নিবা। তারপরে থাকছে আমাদের সপ্তম এখানে অধ্যায়। এগুলা অবশ্যই তুমি মেন বইতে তুমি এগুলা মার্কিং করে এই কয়েকদিন সময়ের ভিতরে তোমরা অবশ্যই শেষ করে যাবা। এখানে হচ্ছে অর্থ এবং ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। অবশ্যই অর্থনীতির এই সপ্তম চ্যাপ্টারটা ক্লিয়ার কাট পড়তেই হবে, এমসিকিউ প্লাস সিকিউ, ঠিক আছে? তারপরে আমাদের অধ্যায় থাকবে দশম। অর্থনীতির দশম চ্যাপ্টারে থাকছে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। শিক্ষার্থীরা, বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এই অধ্যায় থেকে কমপক্ষে 2টি সিকিউ থাকবে, 2টা সৃজনশীল থাকতে পারে আশা করা যায়। সুতরাং এটা ভালোভাবে কেয়ারফুলি দেখে যেতে হবে। অষ্টম চ্যাপ্টারে থাকতে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। শিক্ষার্থীরা খেয়াল করবা, আমি অর্থনীতির মোট 10টি চ্যাপ্টারের ভিতরে আইডেন্টিফিকেশন করেছি মাত্র 6টি চ্যাপ্টার। সো 6টি চ্যাপ্টার থেকে যদি কেউ কোনো চ্যাপ্টার স্কিপ করতে চাও যে স্যার এটা পড়বো না, তাহলে কিন্তু তুমি নিজের নিজে কুড়াল মারার মতো। তো শিক্ষার্থীরা, এই বিষয়টা খেয়াল রেখে আমি বলতে চাই অবশ্যই চ্যাপ্টারগুলো শেষ করে যাবা। এরপরে যাও হচ্ছে আমাদের ভূগোল, আরেকটা মেজর সাবজেক্ট আমাদের। যারা এসএসসি মানবিকের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আরেকটা মেজর সাবজেক্ট হচ্ছে আমাদের ভূগোল। সো ভূগোল চ্যাপ্টার থেকে ভূগোল এই বই থেকে আমাদের মেজর কয়েকটা সাবজেক্ট, টোটাল চ্যাপ্টার রয়েছে আমাদের 15টি। আমি আইডেন্টিফিকেশন করেছি মাত্র হচ্ছে তোমার 9টি চ্যাপ্টার, ঠিক আছে? সো 15টি থেকে 9টি, আমি 6টি চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো, ভূগোলের থাকছে হচ্ছে অধ্যায় 2, সেটা হচ্ছে আমাদের মহাবিশ্ব এবং পৃথিবী। মহাবিশ্ব ও পৃথিবী থেকে বরাবরই প্রশ্ন হয়, তোমরা বিভিন্ন বুট ঘাটে লিখতে পারবা, একাধিক প্রশ্ন থাকবে। আমি একটি সিকিউ লিখে রাখলাম, একটা সৃজনশীল মাস্ট থাকবে, ঠিক আছে শিক্ষার্থীরা? এর পরবর্তীতে থাকছে হচ্ছে অধ্যায় 4। অধ্যায় 4 হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। অবশ্যই পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন পড়ে যেতে হবে। এখানে বিভিন্ন ধরনের শিলা রয়েছে, যেমন শিলা 3 ধরনের, এগুলা থাকতে পারে, আছে, অবশ্যই দেখে যাবা। তারপরে অধ্যায় পঞ্চম চ্যাপ্টার থাকতেছে আমাদের বায়ুমণ্ডলের কিন্তু অনেকগুলো স্তর রয়েছে, যেমন হলো স্ট্রাটোমণ্ডল, ট্রপোমণ্ডল, মেসোমণ্ডল, অশ্বমণ্ডল। অবশ্যই টপিকসগুলো পড়ে যেতে হবে। বায়ুমণ্ডলের স্তর সমূহ অবশ্যই শেষ করে যাবে, এখান থেকে একটা সিকিউ থাকবে মাস্ট। তারপরে ষষ্ঠ চ্যাপ্টারটা আমি আইডেন্টিফিকেশন করেছি সাজেশন স্বরূপ। তোমাদের যে সাজেশনটা দিচ্ছি এই টাইমে তোমরা অবশ্যই যদি ফলো করো, আশা করছি ভালো রেজাল্ট 100% হবে। ষষ্ঠ চ্যাপ্টার থাকছে আমাদের বাড়িমণ্ডল থেকে অবশ্যই এই যে বৃষ্টিপাতের বিষয়টা, বাংলাদেশের কোন অঞ্চলে কোন মৌসুমে কিভাবে কত কি পরিমাণে বৃষ্টি হয়, কত সেন্টিমিটার বৃষ্টি হয়, তার গড় বৃষ্টিপাত ইত্যাদি নিয়ে পড়তে হবে, ঠিক আছে শিক্ষার্থীরা? নবম চ্যাপ্টার থাকছে বাংলাদেশের সম্পদ এবং অর্থনৈতিক কার্যাবলী। সম্পদ এবং অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে বাংলাদেশের সম্পদ আমরা পৃথিবীর যে সম্পদগুলোকে সেটা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার আন্তর্জাতিক সম্পদ, 2 নাম্বার হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, তারপরে 3 নাম্বার হচ্ছে একক সম্পদ,
ঠিক আছে, বা সমষ্টিগত সম্পদ। আচ্ছা, এরপরে অধ্যায় হচ্ছে আমাদের দশম, ভূগোলের দশম চ্যাপ্টার অবশ্যই বেড়ে যাবা। সেখানে থাকতেছে বাংলাদেশের ভৌগোলিক মানে বিবরণ, বাংলাদেশের অবস্থা বা বাংলাদেশের মানে অবকাঠামো, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবকাঠামো নিয়ে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। দ্রাঘিমা রেখা, অক্ষরেখা ইত্যাদি নিয়ে এখানে তোমাদের বিশদ আলোচনা আছে। দশম চ্যাপ্টারটা অবশ্যই শেষ করে যাবে, কেমন? এরপরে হচ্ছে আমাদের একাদশতম অধ্যায়, সেটা বাংলাদেশের সম্পদ ও শিল্প। বাংলাদেশের সম্পদ ও শিল্প, সম্পদ নিয়ে কিন্তু বারবার থাকতেছে, সো শিক্ষার্থীরা অ্যাভয়েড করার কোনো চান্স নাই। একটির উপরে সিকিউ থাকবে, আমি অন্তত পক্ষে একটা সৃজনশীল লিখে রাখলাম। এরপরে যাবো চতুর্দশ অধ্যায়, মানে 14তম অধ্যায়। এখানে থাকতেছে প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে প্রাকৃতিক মানে দুর্যোগ নিয়ে বলতে গেলে এখানে আমাদের মাস্ট বি কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে বন্যা, তারপর টর্নেডো, ভূমিকম্প, সাইক্লোন, জলোচ্ছ্বাস সহ এবং খরা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তোমাদের এই চ্যাপ্টারে পাবা, অবশ্যই দেখে যেতে হবে। তারপরে হচ্ছে অধ্যায় আমি একদম শেষে লিখে রাখছি, সেটা হচ্ছে দ্বাদশতম অধ্যায়। সো দ্বাদশতম অধ্যায়ের মধ্যে আমাদের থাকছে মানে বাংলাদেশের যোগাযোগ ও বাণিজ্য ব্যবস্থা। বাংলাদেশের যোগাযোগ ও বাণিজ্য ব্যবস্থা নিয়ে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে। এইখানে আমরা নদী পথে, সমুদ্র পথে এবং আকাশ পথে যেই যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যিক আমাদের একটা ইকোসিস্টেম রয়েছে, সেখান থেকে অবশ্যই কোয়েশ্চেন হবে। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পরে এই কয়েকটা চ্যাপ্টার শেষ করে অবশ্যই কমপ্লিট করে এসএসসি পরীক্ষায় যাবা। আর অবশ্যই আমাদের যে জিনিসটা সবচেয়ে ফোকাস করতে হবে, তোমরা যদি এমসিকিউ ভালো করতে পারো তাহলে তোমাদের রেজাল্ট গ্রেড আগাবে। অবশ্যই চেষ্টা করবা অর্থনীতিতে এমসিকিউ থাকতে হবে কমপক্ষে এমসিকিউ আমরা চেষ্টা করব যে 25-26টার উপরে, এই 26টা প্লাস এমসিকিউ। আর ভূগোলের ক্ষেত্রেও সেম আমরা চেষ্টা করব কমপক্ষে 26টা প্লাস এমসিকিউ, 100% রাইট হতে হবে। সো শিক্ষার্থীরা, যদি সাজেশনটা ভালো লাগে অবশ্যই ফলো করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, যাতে নেক্সট টাইমে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাও। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।